আচ্ছা, কারা কারা একাদশী করেন একটু বলুন দেখি। মায়েরা কারা কারা একাদশী করেন হাত তুলুন ভরসা করে। এই এতজনের মধ্যে 8-10 জন বৈশাখ মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথিটি আসছে, সেই একাদশীটার নাম হলো মোহিনী একাদশী। এই মোহিনী নাম হলো কেন? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থনে অসুরদের কাছ থেকে অমৃত নেওয়ার জন্য ভগবানকে স্বয়ং মোহিনী রূপ ধারণ করতে হয়েছিল। অমৃতটা কিভাবে উঠল? স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল। স্বর্গে যখন লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, সব দেব দেবতারা ছুটে গেলেন ভগবানের কাছে। ভগবান ক্ষীরোদে হয়ে আছে, চিৎকার করতে করতে গেলেন, দয়াময়, কৃপাময়, হে দয়াময়, স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, আপনি কৃপা করুন, করুণা করুন, পদ বলে দিন কেমন করে স্বর্গে আবার লক্ষ্মী ফিরে আসবে। আমাদের ঘরে যদি চাল না থাকে রন্ধন করার, যার ঘরের চাল শেষ হয়ে যায় সে জানে ভালো করে আঁচল নিয়ে কত বাড়িতে যেতে হয়। আজকের আমাকে 1 কেজি চাল দাও না, দুপুরে রন্ধনটা করি, আমার বাচ্চাগুলো ছোট ছোট। তেমনি স্বর্গলোকে যখন লক্ষ্মী ছাড়া হয়ে গেল, ভগবানের কাছে দেবতারা আছাড় খেয়ে বলল, হে দয়াময়, কৃপাময়, করুণাময়, কৃপা করে করুণা করে আমাদের উপায় বলে দিন। ভগবান বললেন, লক্ষ্মী তো পাতালে চলে গেছে, তোমরা এক কাজ করো, সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে লক্ষ্মী আবার উঠে আসে। ভালো করে মিলিয়ে নেবেন মায়েরা এবং বাবারা যারা আছেন, একটু মিলিয়ে নেবেন। আমাদের বাড়িতে যখন দধি মন্থন করা হয়, যখন আমরা ঘোল টানি, একটা ছোট্ট হাঁড়ির মধ্যে একটা বাঁশের লাঠি দিয়ে আমরা টানি, আর ওই দুগ্ধ থেকে যে মাখনটা উঠে আসে সেটা দিয়েই কিন্তু আজকের আমরা এই ঘি করে খাচ্ছি। হরিবল হরিবল। তাহলে একটা হাঁড়ির মধ্যে যদি একটা এরকম সাইজের বাঁশ লাগে আর একটা গোটা সমুদ্র যদি মন্থন করা যায়, তাহলে সেখানে কি একটা বাঁশের লাঠি হলে চলবে? 10 লিটার জলের মধ্যে একটা বাঁশ চলতে পারে, কিন্তু সমুদ্রের জলে তো আর বাঁশ চলবে না। তাই কি করলেন? সমুদ্র মন্থন করার জন্য মন্দর পর্বতটাকে নিয়ে আসা হলো। পর্বত দিয়ে মন্থন করা হবে, কিন্তু পর্বতটাকে বাঁধা হবে যে দড়ি, যাই রজ্জু। রজ্জুটা কোথায় পায়? সব দেবতারা মিলে ঠিক করলেন যে আমাদের একজনই কৃপা করতে পারে, সে হলো বাসুকী নাগ। বাসুকী নাগের কাছে গেলেন, বাসুকী নাগকে নিয়ে আসলেন এবং ওই মন্দর পর্বতটাকে বাসুকী নাগ দিয়ে দড়ি করে টানা শুরু হবে। এইবার দেখুন, বাসুকী নাগ দিয়ে তো টানবেন, কিন্তু বাসুকী নাগের মুখের দিকে কারা যাবে? একটা সর্পের মুখের দিকে কেউ যেতে চাইবে না, কারণ যখন ঘর্ষণ খাবে, সেই ঘর্ষণে বাসুকী নাগ যদি কাউকে কামড়ে দেয়। দেবতারা ঠিক করলেন আমরা যাব লেজের দিকে, আর অসুরদেরকে গিয়ে বলল, আমরা সমুদ্র মন্থন করছি, এই মন্থন থেকে যে অমৃত উঠবে
সেই অমৃতর ভাগ তোমাদের দেব। অসুররা রাজি হয়ে গেল। সর্পের মুখের দিকে অসুররা, লেজের দিকে ভগবানরা, দেবতারা। বাসুকীর নাককে দিয়ে যখন মন্থন করা হচ্ছে, ঘোল টানার মতো মন্থন করতে করতে একে একে লক্ষ্মী উঠে এলো, অমৃত উঠে এলো। আরেকটি মজার বিষয় হলো, যখন পর্বতটাকে দেওয়া হয়, সমুদ্রের জলে পর্বত ডুবে যাচ্ছে। অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি তাড়াতাড়ি করে কচ্ছপ রূপ ধারণ করে কুলময় অবতার হয়ে ওই মন্দর পর্বতের তলায় ঢুকলেন। মন্দর পর্বতের তলায় গিয়ে গোবিন্দই আমার কুর্ময় অবতার অর্থাৎ কচ্ছপ হয়ে ভিড় দিয়ে রাখলেন, উঁচু করে রাখলেন মন্দর পর্বতটাকে। এই জন্য বৈষ্ণব সমাজের কোন মানুষ, শুধু বৈষ্ণব নয়, সনাতন ধর্মের সমস্ত হিন্দুদেরকে অনুরোধ করছি, কচ্ছপ কেউ খাবেন না, কারণ ওটা হলো আমাদের ভগবান। সমুদ্র থেকে একে একে সব ফিরে এলো, যে অমৃত এসেছে। দেবতারা আর অসুরদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, কে নেবে, কে খাবে এই অমৃত। ভগবানটা হেরে গেলেন, অসুররা নিয়ে চলে যাচ্ছেন। অনাদি রাধি গোবিন্দের কাছে খবর গেল, হে গোবিন্দ দয়াময়, এত কষ্ট করে সমুদ্র মন্থন করে আমরা যে অমৃতকে তুলেছিলাম, সেই অমৃত আজকের অসুরদের হাতে। ভগবান কি করলেন? মোহিনী রূপ ধারণ করলেন, একজন সুন্দরী নারী। সুন্দরী নারী রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে যে অমৃতটা নেবে, আরো একটা বিপদ হয়ে গেল। কি বিপদ? ভস্মাসুর নামে একজন অসুর, তিনি দেবাদিদেব মহাদেবের তপ করেছিলেন, ধ্যান করেছিলেন। আর দেবাদিদেব মহাদেব ওই অসুরকে আশীর্বাদ দিয়েছিল, তার কাছে কেউ পারবে না। কেমন? ওই ভস্মাসুর যার মস্তকে হাত দেবে, মারামারি করার দরকার নেই, শুধু হাতটা দেবে, তার মস্তকটা ছাই হয়ে যাবে। যার মাথায় হাত দেবে তার মাথাটা ভস্ম হয়ে যাবে, কেউ তার কাছে যেতে পারছে না, কারণ যে যাবে তাকে ভস্ম করে দেবে। অনাদি রাধি গোবিন্দ মোহিনী রূপ ধারণ করে আস্তে আস্তে করে গিয়ে সেই ভস্মাসুরের কাছে গিয়ে রূপের জালে ফাঁসালে। এ জগতে পুরুষরা দেখবেন শুধুমাত্র একটা জায়গায় দুর্বল, সেটি হলো নারীর মোহিনী রূপের কাছে। মোহিনী রূপের কাছে হেরে গেলেন। এইবার অনাদি রাধি গোবিন্দ কি করলেন? ভস্মাসুরকে মারার জন্য বললেন, আমাকে যদি পেতে চাও তাহলে আমি যেমন ভাবে নাচবো তোমাকেও নাচতে হবে সেইভাবে। অনাদি রাধি গোবিন্দই আমার নৃত্য করছে, তাই দেখে দেখে তার প্রেমে পাগল হয়ে ভস্মাসুরও নৃত্য করছে। অনাদি রাধি গোবিন্দ নৃত্য করতে করতে যেই না নিজের মাথায় হাত দিয়েছে, আর ওই দেখা দেখে ভস্মাসুরও নিজের মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজে ভস্ম হয়ে গেছে। অমৃত এনে দেবতাদের দিলেন। সেই তিথিটা ছিল শুক্লা পক্ষের, বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি, তাই ওই একাদশী তিথিটার নাম হলো মোহিনী একাদশী। এইবার দেখুন, নারদ মুনি গিয়ে খবর দিলেন দেবাদিদেব মহাদেবের, মামা মামা তুমি এখানে বসে আছো, ধ্যান করছো কৈলাস পর্বতে ছাই ভস্ম গায়ে মেখে, আর ওদিকে সমুদ্র মন্থন হয়ে গেল,
সেখান থেকে কত কিছু উঠলো আর তুমি জানতে পারলে না। ভোলানাথ তাড়াতাড়ি করে ছুটে গেলেন, তখন সমুদ্র মন্থন হয়ে গেছে। ভোলানাথ গিয়ে বলল, আমাকে কেন বলা হয়নি সমুদ্র মন্থনে, আবার আমি মন্থন করব। দেবতারা রাজি হচ্ছে না, আর মন্থন করা যাবে না, আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি। এইবার কি করলেন, আবার অসুরদের নিয়ে মন্থন শুরু হয়ে গেল। বাসুকি নাগ আর পাচ্ছে না, সারাই অঙ্গের ছাল চামড়া কুঁচকে গেছে, ঝরঝর করে রুধির ঝরছে। সেই বাসুকি নাগকে দিয়ে আবার যখন মন্থন করা হয়, বাসুকি নাগের মুখ থেকে নাক থেকে ঝলকে ঝলকে বিষ বেরোচ্ছে। ঝলকে ঝলকে যখন বিষ বাহির হচ্ছে, স্বর্গমত্ত পাতাল বিষে অন্ধকার হয়ে যাচ্ছে, জীব জগতের সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে। সবাই এসে বললেন, হে ভোলানাথ, সমুদ্র মন্থন তো আমরা একবার করেছিলাম, সেখান থেকে আমরা অমৃত পেয়েছি, আমরা লক্ষ্মীকে পেয়েছি। আপনি যে মন্থন করলেন, এই মন্থনে তো শুধু বিষ উঠছে, বিষ। এই দায় ভার কে নেবে? এই জগতে যদি আমরা কোনো কর্ম করি, একজন যদি হ্যাঁকাতে করে যে না এটা এইভাবে হবে না ওইভাবে হবে, সেই কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সবাই বলবে এটা তুই করেছিলিস বলে আজ এই ভুলটা হয়েছে। দেবাদিদেব মহাদেব তাড়াতাড়ি কি করলেন, সেই বিষটাকে নিজের কণ্ঠে ধারণ করে নিল। সেই বিষটাকে নিজের কণ্ঠে ধারণ করে নিলেন। বিষ যখন একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছে, ভোলানাথ চিৎকার করে বলে উঠলেন, ওহে বিষ, তুই আমার কণ্ঠ থেকে নিচে নামিস না, তুই আমার কণ্ঠ থেকে যেন নিচে নেমে আসিস না। কারণ কি জানিস? বিষের কাছে বলছে, বিষ রে, বলে আমার হৃদয়ে গো গোবিন্দ আছে, আমার হৃদয়ে গো গোবিন্দ আছে। আরে হৃদয় গো গোবিন্দ আছে। ভগবান আহা, দেবাদিদেব মহাদেবের কণ্ঠটা লীল হয়ে আছে। ওই জন্য দেবাদিদেব মহাদেব বলছে, আমার হৃদয়ে গোবিন্দ আছে। হে বিষ, তুমি আর নিচে নেমো না, আমার কণ্ঠে তুমি থাকো। এই জন্য দেবাদিদেব মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ। যাই হোক, আর কয়েকদিন পর মোহিনী একাদশী। আপনারা চেষ্টা করবেন এই একাদশীটি করার জন্য, কারণ এই একাদশী করলে তীর্থস্থানে গেলে যে ফল পাওয়া যায়, এই একাদশী মোহিনী একাদশী করলে সেই ফল ঘরেতে বসে লাভ করা যায়।
আমি যে পত্রী গিয়েছিলাম সেটি হলো কি হেরিলাম অপরূপ গোড়া গুণ নিধি কতই চাঁদ ও নিঙারিয়া নিরমল বিধি। নিরমলা বিধি। বৈষ্ণব কবি পদকর্তা বললেন কি হেরিলাম, অর্থাৎ আমি কি দেখিলাম অপরূপ গোড়া। এই পার্থিব জগতের গগনে একটি মাত্র চাঁদের উদয় হয়, সেই একটি চাঁদের আলোতে বৈচিত্র্যময় পৃথিবীকে আলোকিত করে। তাহলে একটি চাঁদের আলোয় যদি এত বড় পৃথিবীকে আলোকিত করে, বৈষ্ণব কবি পদকর্তা বললেন এমন কোটি কোটি চাঁদের আলোকে নিষ্কাশন করে তার সঙ্গে সুধা মিশ্রিত করে আমার গৌর সুন্দরের তনুখানি সৃজন করেছে। তা দেখে কি মনে হচ্ছে? বলে যেন ঝলক দিতেছে, ঝলক দিতেছে, ঝলক দিতেছে, ঝলক দিতেছে আমার গৌর কল্প দিব্য হতে ঝলক দিতেছে। গৌর গল কণ্ঠ দিয়া ঝলক দিতেছে। যেন গৌর সুন্দরের ওই দেহ থেকে যেন ঝলক দিতেছে। সন্ধ্যার পূর্বে বেলি রসকালে কোন এক নদিয়া নাগরী কাঁখে গাগরি লয়ে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গার ঘাটে জল আনতে গিয়ে গৌর সুন্দরের রূপ লাবণ্য মাধুর্য দর্শন করে সেই নদিয়াবাসী নাগরীর আর গাগরিতে জল ভরা হলো না। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কাঞ্চনা, কাঞ্চনা, কাঞ্চনা। কি হয়েছে সখী? আমি সন্ধ্যার পূর্বে বেলি রসকালে কাকে গাগরি নই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার ঘাটে গিয়েছিলাম জল আনার জন্য, কিন্তু সখী আমি এমন একজন রূপের মানুষকে দর্শন করলাম, সেই রূপের মানুষকে দর্শন করে আমার জীবনে যৌবন মন প্রাণ সব সেই সুপুরুষের চরণে অর্পণ হয়ে গেল। বল না সখী, বল না এখন আমি কি যে করি বল? কাঞ্চনা বলছে, সখী তুই এমন একজন রূপের মানুষকে দর্শন করলি, সেই রূপের মানুষকে দর্শন করা মাত্র তোর জীবনে যৌবন মন প্রাণ সব সেই পুরুষের চরণে অর্পণ হয়ে গেল। এত সুন্দর দেখতে, আরে সখী এত সুন্দর দেখতে সেই রূপের মানুষ, তার রূপের কথা আর আমি তোর কাছে কি বলবো? যিনি গল্প করছেন তিনি হলেন গৌরী পিয়া, আর যার কাছে গল্পটা করছে যিনি শুনছেন সখী তিনি হলেন কাঞ্চনা। গৌরী পিয়া কেন হলেন? গৌরী প্রিয়সী যদি কেউ না হয়, এক নজর এক ঝলক একটা রূপের মানুষকে দর্শন করে এসে সে ঘরে এসে এমন ভাবে নয়ন জলে বয়ান ভাসাতো না, এমন ভাবে সে এসে বলতো না সখীর কাছে
গৌর পিয়সী বলেই তো গৌরের রূপের কথা তার অন্তরে গেঁথে গেছে। সখীর কাছে এসে বলছে, সখী আমি যে রূপের মানুষের দর্শন করে এলাম, সেই রূপের মানুষের কথা বলিস। ও গয়ুগা রয় সুধা জন সখীরে আমার গোড়া মুখে হাসি। সখীরে সুধা জান গোরা মুখে হাসি। সখী উগারই সুধাজন, আবার বলছে না সখী তা নয় তা নয়। উগারই সুধাজন আবার বলছে তা নয় তা নয়। কাঞ্চনা বলছে তাহলে কি? সে যে হাসি নয় রে, হাসি নয় রে, হাসি নয় রে, হাসি নয় রে। এই পিয়া এই বলছিস উগারই সুধাজন গোড়া মুখের হাসি, আবার বলছিস হাসি নয়। বলছে না সখী সেটা হাসি নয়, তাহলে কি? কুলবধুর গলায় ফাঁসি দেওয়া হাসি নয় রে, 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 কুলবধুর গলায় ফাঁসি দেওয়া। এই এখনই দেখে এলাম গলা ফাঁসি দেওয়া, এখনই দেখে এলাম গলা ফাঁসি দেওয়া, এখনই দেখে এলাম গলা ফাঁসি দেওয়া, এখনই দেখে এলাম গলা ফাঁসি দেওয়া হাসি নয় রে। উগারই সুধাজন গোড়া মুখের হাসি। উপস্থিত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর একটি মহতি হরিবাসন নির্মাণ করতে গেলে বহু অর্থের প্রয়োজন হয়। আমরা প্রতিটি আসরে যে কথা বলি আজ আপনাদের সম্মুখে সেটাই বলবো। কমিটির দাদা ভাইরা আপনাদের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গেছেন, আপনারা যথাসাধ্য পেরেছেন দাদাদের হাতে অর্থ বা তন্দুল তুলে দিয়েছেন। এত সুন্দর আসর করতে গেলে, এত সুন্দর সুন্দর কীর্তনিয়াদেরকে এনে এখানে গান গাওয়াতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থ অনর্থের মূল, আবার এই অর্থই পরমার্থের সন্ধান দেয়। আজকের পৃথিবীতে এত মারামারি গন্ডগোল কাটাকাটি তার একটাই কারণ, এই অর্থ। কারণ অর্থ অনর্থের মূল। আবার এই একই অর্থ আপনি কাজে লাগিয়ে পুরী ধামে ঘুরতে যেতে পারেন, বৃন্দাবনে ঘুরতে যেতে পারেন, কাশীতে যেতে পারেন, অর্থটা কিন্তু একই। যেমনই সমুদ্রের জল বা গাঙের নোনা জল আমরা পান করতে পারবো না, সে জলটা লবণাক্ত নোনা, জল পিপাসা মিটবে না, আবার দ্বিগুণ হয়ে যাবে নোনা জল পান করার পর। কিন্তু ওই নোনা জল, সমুদ্রের জল বা গাঙের জল বা নদীর জল যখন বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে, সেই জলটা যখন বর্ষার সময় বৃষ্টি হয়ে মাটিতে নামছে, তখন কিন্তু তার স্বাদটা বদলে যায়, জলটা তখন মিষ্টি হয়ে যায়।
সেই মিষ্টি জলে আপনি ধান চাষ করতে পারবেন, নিজে খেতে পারবেন, পুকুরে মাছ চাষ করতে পারবেন। জলটা কিন্তু একই। তাই আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত করে দান করেন, কমিটির দাদা ভাইরা আপনাদের সম্মুখে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন খুশি যতটা পারবেন দাদাদের ঝুলিতে দিন। তবে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যে অর্থটা দেবেন একটার পরে আর একটা পড়লে যেন শব্দ না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলছে উগারই সুধা জনু গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি, নিরখিতে গৌরাঙ্গরু আমার হিয়ায় রইল পশি। নিরখিতে গৌরাঙ্গরু আমার হিয়ায় রইল, হিয়ায় রইল পশি। আস্তে আস্তে মায়েরা, কমিটির দাদা ভাইরা যার কাছে যাবে তিনি ব্যস্ত থাকবে, বাদ বাকিগুলো একটু মন দিয়ে গান শুনুন। আপনার কাছে যখন যাবে আপনি দেবেন, অসুবিধা নেই। উগারই সুধাজন, উগার মানে জানেন উদ্গার করা বা বমন করা বা বমি করা। বলছে সখী আমি যে রূপের মানুষকে দেখে এসেছি, সে যদি উদ্গার করে বা বমি করে মনে হয় কত সুধা রাশি ঝরছে। আচ্ছা, এটা কোনোদিন বিশ্বাস হয় যে কোন মানুষ যদি বমি করে দেখে মনে হয় যেন সুধা ঝরছে? আপনাদের এমন মনে হয়? ও মায়েরাই যে বাবা, কেউ যদি আপনার সামনে বমি করে কি মনে হয়? সুধা ঝরছে? গৌরী পিয়া বলছে আমি দেখে এলাম যে মানুষটা বমন করছে, উদ্গার করছে, মনে হয় সুধা রাশি ঝরছে। আমরা বাসে ট্রেনে ট্রামে যেতে গেলে দেখি যদি কেউ আমাদের সামনে বমি করে দেয় আমাদেরও বমি বার হয়ে আসে। অথচ গৌরী পিয়া বলছে আমি যে রূপের মানুষকে দেখে এলাম সে যখন উদ্গার করছে বা বমন করছে মনে হয় কত সুধা রাশি ঝরছে। তাহলে কোন বমন করছে? এই পার্থিব জগতে আমরা যে ভাত ডাল খাচ্ছি এটা বমন করছে না। সন্ধ্যার সময় চৈতন্য মহাপ্রভু প্রিয় প্রিয় পারিষদ বর্গ সাঙ্গপাঙ্গকে নিয়ে পতিত পাবনী সুরধ্বনির পশ্চিম তীরে হরিনামের খেলা খেলছে। আর গৌরী পিয়া সেই সময় জল আনতে গিয়ে গৌর সুন্দরের রূপ দর্শন করলেন। রূপ দর্শন করে আর জল ভরা হলো না। তাহলে কোন কি উদ্গার করছে? না, হরি নাম অমৃত উদ্গার করছে। গৌরী পিয়া বলছে সখী রে, ওরে কাঞ্চনা আমি যে রূপের মানুষকে দেখে এলাম সখী, সেই রূপের মানুষের কথা তোর কাছে কি বলিব? কেন সখী, তুই আর কি কি দেখেছিস একটু বল। সখী রে, আমি কি দেখেছি জানিস? ও গো আখি পালো দিতে কত যুগ হেন মানি
যুগ হেন মানে হিয়ার মাঝে গাঁথি থব গোরার পোখারে হিয়ার মাঝে গাতি তব হিয়ায় নইলো সে হিয়ার মাঝে গাঁথি থব গোরার পোখারে হিয়ার মাঝে গাতি থব গোরার খাদে আমি হিয়ার মাঝে আমি গাতি থব আহারে নিতাই গৌর হরি বল হরি বল। হিয়ার মাঝে আমি গাতে গাতি সেই অপরূপ সখী রূপে রূপের মানুষ আমি হিয়ার মাঝে আমি গাতে গাতি তো আমার মনি কোঠা আমার মনি কোঠা আলো করে আমার হিয়ার মাঝে আমি গাতি
মনি কোঠা আলো করে আমি হিয়ার মাঝে রাতে থব অগমনি কোথায় আলো করে আমি হিয়ার আজে গাতি দেব চুতে ছাড়িব না সখী কোটালো করে আমি কিছুতে ছাড়িব না সখী হিয়ার মাঝে আলো করে কিছুতে আমি ছাড়ব না রে কিছুতে ছাড়ব না গো বলি কোটালো করে ইয়ার মাঝে গাতি দেব কিছুতে মো ছাড়ব না গো ইয়ার মাঝে গাতি দেব গৌরী প্রিয়া বলছে সখী আমি সেই রূপের মানুষকে ভুলতে পারবো না। আমি আমি আমার হিয়ার মাঝে সেই রূপের মানুষকে আমি রেখে দেবো, আমি গেঁথে রাখবো। জানিস কাঞ্চনা, আমি যদি কপি কুলে জন্ম নিতাম, আমি যদি হনুমান কুলে জন্ম নিতাম, আমি যদি বানর কুলে জন্ম নিতাম, বীর হনুমান যেমন ভাবে বক্ষটাকে চিরে রাম সীতাকে দর্শন করিয়েছিল, আমিও সেই রূপের মানুষকে আমার বক্ষ মাঝ চিরে দেখিয়ে দিতাম। মোময় অবিলাস ক্ষমা নাই হয় নাই গোবিন্দ দাসে কহে কি কহব গোবিন্দ দাসে কহে কি কহব ও হে গোবিন্দ দাসে কহে কি কহব হে গোরাহে দাস কহে কি কহব আগনায় গোবিন্দ দাস কহে কি কহব গোদাহে গোবিন্দ দাস কহে কি কহব গোরাহে 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 গোবিন্দ দাস কহে
কি কহব গোরা হে গোবিন্দ দাস বন্দে নন্দন ব্রজশ্রীনা পাদরেণুমভিনস যসং হরি তপতিগত প্রণতি ভবান প্রজগ বন্দে নন্দন ব্রজশ্রীনা পাদরেণুমভিনস যসং হরি তপতিগত প্রণতি ভবান প্রজগ বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন হরে হরি নয় হরি গোপী বল্লভ রাধা মদন হরি 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 গোপী বল্লভ রাধা মদন হরে হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন হরে হরি আয়ন হরি রাধা মদন গোপী বল্লভ গোপী বল্লভ গোপীনাথ গোপী বল্লভ গোপীনাথ গোপী বল্লভ রাধনা রাধা বল্লভ এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এইবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। আচ্ছা মায়েরা যারা যারা গল্প করছেন, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। জয় গৌর প্রেমানন্দে হরি। বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন দেখি। রাধে কেউ যাবেন না? তাহলে বেকার মশার কামড় খাচ্ছেন কেন? চলুন সবাই মিলে বৃন্দাবনে ঘুরে আসি। নিতাই গৌর হরি 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 বল। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি
সবাই মিলে বাহ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধানে ধানে কমলের মন চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের মন চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চললে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব যথায় পিতানন্দ মাতা যশোমতী প্রিয় ভক্তগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যথায় পিতানন্দ মাতা যশোমতী যত ভক্তগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যথায় পিতানন্দ মাতা যশোমতী প্রিয় ভক্তগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন তাই পিতানন্দ মাতা যশোমতী যত ভক্ত মধুর মধুর উরুধ্বনি, উরুধ্বনি। এই তো বৃন্দাবন চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের মন যথায় সীতাম সুদাম দাম্ব সুদা যত সখাগণ মধুর মধুর খেলা করে সেই তো বৃন্দাবন সুদাম সুদাম দম্ব সুদাম যত শাখা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব ললিতা বি
বিশাখা আদি অষ্ট সখী মধুর মধুর নৃত্য করে সেই তো বৃন্দাবন ললিতা বিশাখা আদি অষ্ট সখী মধুর মধুর করে এই তো বৃন্দাবন যেথায় ললিতা বিশাখা আদি অষ্ট সখী মধুর মধুর নৃত্য করে সেই তো বৃন্দাবন তাই ললিতা বিশাখা আদি অষ্ট সখী মধুর মধুর নৃত্য করে এই তো বৃন্দাবন চললো আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে যমুনার আমার ধারে মন ধারে কমলেরই বন। যমুনার ধারে ধারে কমলের বন যমুনার ধারে ধারে কমলের বন। বলো কমলের বন বলো কমলের বন কমলের বলো বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় তালবন কি জয় কমল বন কি জয় ভান্ডারী বন কি জয় রাধা কুণ্ড কি জয় শ্যাম কুণ্ড কি জয় গিরি গোবর্ধন কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।